আসসালামু আলাইকুম। যারা কানাডাতে স্টুডেন্ট ভিসায় যেতে চায় স্টাডি পারমিট নিয়ে তাদেরকে অবশ্যই ডিজাইনেটেড লার্নিং ইনস্টিটিউশন নাম্বার, যেটাকে সংক্ষেপে ডিএলআই নাম্বার বলা হয়। এই নাম্বারটা কেন প্রয়োজন? এই নাম্বারটা ছাড়া কিন্তু আপনার স্টুডেন্ট ভিসা রিফিউজ হবে। সো মাস্ট বি আপনাকে জানতেই হবে ডিএলএন নাম্বারটা কি, এটা কেন গুরুত্বপূর্ণ। এটা যদি না হয় তাহলে আপনি কি কি প্রবলেমে প্রেস করতে পারেন, আপনি ফিজিডব্লিউ ফি ওয়ার্ক পারমিট পাবেন কিনা, বা এজেন্সিগুলো আপনার সাথে কিভাবে প্রতারণা করতে পারে, এবং আহ, আপনি এই প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন। এই যে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন লিস্ট, ইনস্টিটিউশন, দেন ডিএলএন নাম্বার, সিটি, ক্যাম্পাস, অফার, ফিজিডব্লিউ ফি, এলিজেবল প্রোগ্রাম। আচ্ছা, আমি প্রথমে আপনাকে একটু আর ডিএলআই নিয়ে একটু বলি বিস্তারিত। 1 মিনিট সময় লাগবে। দেখুন, ডিএলআই হলো কানাডা সরকারের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়তে পারে। কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, যে প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিতে পারে তাদের নিজস্ব একটা নাম্বার থাকে, এবং এই নাম্বারটাকে বলা হয় ডিএলআই নাম্বার। এই নাম্বারটা ছাড়া কোনো কোর্সে ভর্তি হতে পারবে না, আর যদি ভর্তি হয় তাহলে স্টাডি পারমিট 100% রিজেক্টেড হবে। এই ডিএলআইটা কেন ইম্পর্টেন্ট? স্টাডি পারমিট অ্যাপ্রুভ পুরোপুরি ডিএলআই এর উপর নির্ভর করে। আপনার অফার লেটার অবশ্যই এমন প্রতিষ্ঠান থেকে হতে হবে যাদের ভ্যালিড ডিএলআই নাম্বার রয়েছে, এবং ওই প্রতিষ্ঠানগুলো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে পারবে তার অনুমতি থাকতে হবে। যদি এই ডিএলআই নাম্বার না থাকে তাহলে কলেজের অ্যাডমিশনগুলো ভ্যালিড হবে না। ভিসা অফিসার আপনার অ্যাপ্লিকেশনটা সাথে সাথে রিফিউজ করে দিবে, আপনার টাইম এবং ফিউচার দুটোই নষ্ট হবে। ওকে, এখন আমরা ডিজাইনেটেড লার্নিং ইনস্টিটিউশন ডিএলআই নাম্বার রিলেটেড প্রতিষ্ঠানগুলো কিভাবে খুঁজে বের করব। আমি এখন আছি কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে প্রথমে প্রভিন্সটা বা টেরিটরিটা, আপনি কানাডার কোন লোকেশনে পড়াশোনা করতে চান। ধরুন আপনি আলবার্টাতে পড়াশোনা করতে চান, তখন আলবার্টা সিলেক্ট করবেন। একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে টোটাল অনেকগুলো প্রতিষ্ঠানের লিস্ট দেওয়া রয়েছে। সো আপনি যে প্রতিষ্ঠানে যেতে চান ফিল্টার অপশনে সেই প্রতিষ্ঠানের নামটা লিখতে পারেন, লিখলে সেটা চলে আসবে। আবার আমরা এখান থেকে রেজাল্ট একটু সবগুলো শো করলাম। দেখুন, প্রথমে রয়েছে প্রতিষ্ঠানের নাম, এরপর রয়েছে ডিএলআই নাম্বার। এই যে এই নাম্বারটা মোস্ট ইম্পর্ট্যান্ট। দেন সিটি, আপনি যে প্রভিন্সে যাবেন এটা কোন সিটির মধ্যে পড়েছে। দেন ক্যাম্পাস, এই পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। অফার, ফিজি ডব্লিউ ফি, এলিজিবল প্রোগ্রাম। আচ্ছা, আপনি যে প্রতিষ্ঠানে যাবেন সেই প্রতিষ্ঠানে আপনাকে ফিজি ডব্লিউ ফি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দিবে কিনা। দেখুন এখানে অনেকগুলো নো আছে, মানে আপনি এই কলেজে যাবেন তখন আপনি কিন্তু ফিজি ডব্লিউ ফি পাবেন না। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো এই বিষয়টা, অর্থাৎ ডিএলআই নাম্বারটা যদি আপনি না জানেন এবং আপনার ইনস্টিটিউশনটা ফিজিডব্লিউপি এলিজিবল প্রোগ্রাম আছে কিনা ওই প্রতিষ্ঠানের, এটা যদি আপনি না জানেন কিভাবে প্রতারিত হবেন। সবচেয়ে বেশি প্রতারিত হয় কিছু এজেন্সি বা এজেন্ট এই ডিএলআই নাম্বারটাকে ফেক করে অ্যাডমিশন কনফার্ম করে ফেলে। আবার অনেক প্রতিষ্ঠানের ফিজিডব্লিউ ফি নেই, বাট এজেন্সি সেগুলো লুকাই ফেলে, আপনি কিন্তু জানেন না। তো না জানার কারণে কি হয়, ইন ফিউচারে আপনার পিআর এবং ফিজিডব্লিউ ফি এগুলো পাওয়াটা অনেক টাফ হয়ে যায়, আপনি অনেক বিপদে পড়ে যাবেন। যে অনেকে গিয়ে বলে ভাই আমি তো ফিজিডব্লিউ ফি পাচ্ছি না, এখন কি করব। এখন আপনি কি করবেন? এটা সমাধান হচ্ছে ভর্তি হওয়ার আগে অফিসিয়াল ডিএলআই নাম্বার লিস্টটা দেখে নেওয়া এবং ফিজিডব্লিউ ফি এলিজিবল কিনা সেটা দেখে নেওয়া। দেখুন, কানাডাতে স্টাডি পারমিটে যাওয়ার আগে আমি আপনাকে 5টা টিপস বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট, আপনার মনে রাখা উচিত। 1 নাম্বার, অফার লেটার নেওয়ার আগে এই ডিএলআই নাম্বারটা এবং ফিজিডব্লিউপি এলিজিবল কিনা এটা চেক করে নেবেন। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, লো টিউশন ফি দেখে যে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হবেন না। 3 নাম্বার, পিআর পাথওয়েটা ধরে রাখার জন্য র্যান্ডম কোর্সে ভর্তি হবেন না। 4 নাম্বার, প্রভিন্স অনুযায়ী জব ডিমান্ড দেখবেন, এরপরে সাবজেক্টটা চুজ করবেন। 5 নাম্বার, ভিসা আবেদন করার সময় ডিএলআই নাম্বারটা সঠিকভাবে দিন। আশা করি আমি আপনাদেরকে এই ডিএলআই নাম্বারটা সম্পর্কে বিস্তারিত বোঝাতে পেরেছি।
কেউ যদি কোথাও কনফিউজ ফিল করেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে হেল্প করার ট্রাই করব। আল্লাহ হাফেজ।